অস্থির ডিজাইনের সাথে itel S23 সিরিজের পর itel লঞ্চ করে দিল তাদের নতুন আরেকটি ফোন itel S24। ফোনটিতে থাকছে বেস্ট একটি গেমিং প্রসেসর, সাথে থাকছে দুর্দান্ত ডিজাইন। ফোনটিতে রয়েছে দারুণ সব ফিচার্স। আপনারা যারা কম দামে দুর্দান্ত একটি ফোন কিনতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন। জানাবো ফোনটির দাম কত হতে পারে, আলোচনা করবো ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সবকিছু। ফোনটির ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। এই ফোনটির বক্সটি ব্ল্যাক কালারের। বক্সটি ওপেন করলেই প্রথমে পেয়ে যাবেন ফোনটি, তারপর পাবেন ইউজার গাইড, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, সিম ইজেক্টর পিন, চার্জার এবং একটি ব্যাক কভার। এই হলো বক্স কন্টেন্ট। লুক এবং ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লসি ফিনিশিং। আউটডোরে আলো পড়লে মনে হবে গ্লাস, কিন্তু আসলে এটি প্লাস্টিকের তৈরি। এর বডি ফ্রেমটি বক্স শেপের। ফোনটির ব্যাক সাইডে রয়েছে রাউন্ড শেপের ক্যামেরা মডিউল। ফোনটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং এর ওয়েট হলো 192 গ্রাম। এই ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন, সাথে ভলিউম রকার। ফোনটির নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। উপরে পাবেন স্পিকার আর বাম সাইডে পাবেন সিম কার্ড স্লট। ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন বাজেট বিবেচনায় আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.6 ইঞ্চিজের HD+ IPS LCD ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, রয়েছে 480 নিটসের পিক ব্রাইটনেস, ফলে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের ঘাটতি দেখা যাবে। সাথে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় যারা গেম খেলেন তারা মোটামুটি স্মুথলি। তবে এখানে যদি ফুল HD+ ডিসপ্লে দিত তাহলে ব্যাপারটা আরও ভালো হতো। ফোনের ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সাথে রয়েছে একটি AI লেন্স। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে কোয়াড HD ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ফোনটির ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যাবে। তবে এখানে একটি আলট্রা ওয়াইড লেন্স আমরা মিস করছি। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি ভালো বাজেট বিবেচনায় ছবি তুলতে পারবেন। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G91, যার আর্কিটেক্ট বিল্ড 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে রয়েছে Mali G52, এর আপ টু ক্লক স্পিড 2.0 GHz। ফোনটিতে মাল্টিটাস্কিং ভালোই করতে পারবেন, সাথে PUBG অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোই খেলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, ব্যাক এন্ডে পাচ্ছেন itel OS 13.5। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট বলা যায়। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, সাথে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে রয়েছে eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টটি হলো 8 128GB, টপ ভেরিয়েন্টটি হলো 8 256GB। এখানে 8GB সাথে আপনি আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। ফোনটি কয়েকদিন আগে মিয়ানমারে লঞ্চ হয়ে গেছে। এই ফোনটি মিয়ানমারের দাম রাখা হয়েছে 4,59,900, যা বাংলা টাকায় কনভার্ট করলে 24,000 টাকার মতো। তবে বাংলাদেশে লঞ্চ হলে এর দাম কম হবে। বাংলাদেশে বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 15 থেকে 16,000 টাকার মধ্যে এবং টপ ভেরিয়েন্টের দাম হতে পারে 17 থেকে 18,000 টাকার মধ্যে। ফোনটি বাংলাদেশের মার্কেটে খুব তাড়াতাড়ি আসছে। যারা কম দামে ভালো ডিজাইনের পাশাপাশি ভালো ক্যামেরার ফোন নিতে চান তারা চাইলে ফোনটি কিনতে পারেন। তো এই ছিল এখন পর্যন্ত itel S24। এই দামে ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।